এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। পার্থ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে দ্বিতীয় টি-20 ম্যাচ সেটি নির্ধারিত শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে গতকাল থেকেই আমরা জানি বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু মুষলধারে বৃষ্টি, সেক্ষেত্রে পুরো নগর জুড়েই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল না, মেঘলা আকাশ ছিল, কিন্তু আমরা দেখছি 11:30-12টার পর থেকে আবারও কিন্তু কখনো মুষলধারে কখনো থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে। সেক্ষেত্রে সাগরপাড়ের স্টেডিয়ামও কিন্তু ব্যতিক্রম নয়। এখানে আশেপাশে কিন্তু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে এবং আমরা আসার পর এখনো যেখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাগরপাড়ের স্টেডিয়ামে। সেক্ষেত্রে বলা যায় বৃষ্টি যতক্ষণ পর্যন্ত থামবে না ততক্ষণ পর্যন্ত আসলে খেলা শুরু হওয়া নিয়ে, নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার এর মধ্যে 1:30টায় টস হওয়ার কথা রয়েছে এবং 2টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকেও কিন্তু দিনব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু করে ঝড়ো বাতাস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টির সাথে যে বাতাস হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে আসলে উপলব্ধি করছি। অন্যদিকে আমরা এই সাগরিকার স্টেডিয়ামের যিনি কিউরেটর বাবুর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে মূলত যদি বৃষ্টি থেমে যায় সেক্ষেত্রে সাগরপাড়ের স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি অনেক আধুনিক। সেক্ষেত্রে বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু 15 থেকে 20 মিনিট কিংবা আধ ঘন্টা সময় পেলেই সেক্ষেত্রে দ্রুততার সময়ে কিন্তু খেলা শুরু করা সম্ভব, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছে। তবে এখন মূলত যে বিষয়টি অপেক্ষা সেটি হচ্ছে আসলে বৃষ্টি থামতে হবে, বৃষ্টি থামলেই কিন্তু আসলে খেলা শুরু করা সম্ভব হবে। অন্যদিকে আসলে আমরা একটু জানিয়ে রাখি, প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল, এরপর পরপর 2টি ওয়ানডে জিতে এবং চট্টগ্রামের সাগরপাড়া স্টেডিয়ামে ওয়ানডে জিতে কিন্তু বাংলাদেশ সিরিজ জয় পেয়েছিল। এরপর প্রথম টি-20 ম্যাচেও কিন্তু আসলে শামীম থেকে শুরু করে তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে আমরা দেখেছি, অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের কারণে বাংলাদেশ প্রথম টি-20তে কিন্তু জয় পেয়েছে। সেক্ষেত্রে আজকে যে দ্বিতীয় টি-20 হওয়ার কথা রয়েছে সেই দ্বিতীয় টি-20 ম্যাচ যদি শুরু হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না এবং সাগরপাড়ের যা দর্শকরা কিছু কিছু আসতে শুরু করেছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে এখন সেটি কম, যদি বৃষ্টি থেমে যায় আমরা আশা করি যারা দর্শক সমর্থকরা রয়েছে তারাও স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়া স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে, সেখান থেকে আমাদেরকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ সম্পর্কে।